হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো খুব 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 ভালো আছি। কারণ বুঝতেই পারছো বাড়িতে বিয়ে চলছে, আমার একমাত্র ভাইয়ের বিয়ে। তো দেখো মেহেন্দি লাগিয়েছিলাম, এটা হচ্ছে গায়ে হলুদের রাতে মেহেন্দিটা লাগিয়েছিলাম, তার ছাড়া সময় পাইনি, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো এই দেখো মেহেন্দিটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন যাব, হয়তো আমরা জল ছাড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সকাল থেকে অধিবাস অনেক কিছু হয়েছে, সেসব কিচ্ছু দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারছো বিয়ে বাড়িতে অনেক কিছু কাজ থাকে, এদিকে যাওয়া সেদিকে যাওয়া, এই করতে করতে আর ভিডিওটা কে করে দেবে সে তারও লোক খুঁজে পাচ্ছিলাম, সবাই ব্যস্ত। তো এখন দেখছো জল সইতে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, আর ভাইয়ের যারা বৌদি হয় দিদি হয় তারাই নেই। তা আমি আজ এই প্রথমবার কারো বিয়েতে করলে কলস নেবো, মানে মাটির যে কলসগুলো হয় সেগুলো আমি নেবো, আর আমার একটা বৌদি নেবে যে গায়ে হলুদ দিন রান্না করেছিল। তো এখন রেডি হচ্ছে, প্রস্তুতি নিয়ে নিচ্ছে গায়ে হলুদের জন্য বেরিয়ে যাবেন। বাবা অনেকক্ষণ থেকে তাড়া করছে, চল 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 চল, নাহলে রাতে আবার বরযাত্রী যাওয়ার জন্য অনেকটা লেট হয়ে যাবে, ওই করে করে তাড়া দিচ্ছিল। আর লগ্নটা অনেক কাছে ছিল, 10:30টার সময়, আর অনেকটা দূরে যেতে হবে। তো ওই দেখো মা আমাদেরকে কোলে কলসগুলো তুলে দিচ্ছে, আমার ওই একটা বৌদি, পিসির ছেলে আর বৌমা আর আমি, দুজনে মিলে আমরা নিয়েছি। আর প্রচুর এক্সাইটেড, মানে কখনো কোনো বিয়েতে নাচও করিনি, ভাইয়ের বিয়েতে এতটা মানে এনজয় করেছি। তো অবশ্যই দেখতে পাবে, দেখতে থাকো, পুরো ব্লগটা না দেখলে কিছু বুঝতে পারবো না। তোমাদেরও আশা করছি প্রচুর এনজয় হবে। তো এই প্রথমবার ডান্স করেছি, কোলে কলস নিয়ে ডান্স করছিলাম। আর আমাদের পুকুরে যেতে হবে, অনেকটা দূরে যেতে হয়, তারপর শিব মন্দিরও আছে। তো আমি একটা ইয়েকে বললাম, ভাইকে ধরিয়েছিলাম না কাকে ফোনটা ধরিয়েছিলাম জানি না, সেই ফোনটা এই ভিডিওটা করে দিয়েছে। তো চলো সাথে থাকো, হ্যাঁ, আর তোমরাও এনজয় করতে থাকো আর দেখতে থাকো কেমন আমাদের জল সইতে যাওয়া ডান্স। দেখতে বেশি কালো কালার। মেদি দেখো
নাচ করো ওর সাথে। নাচ করতে করতে এখন আমরা ঘাটের উদ্দেশ্যে চলে এসেছি। 10 মিনিটের রাস্তাটাকে আমরা আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা নাচ করতে করতে এসেছি। তো দেখো মা এখন গঙ্গা পুজোটা করে নেবে। আর এইভাবে কাকাদের বাড়িতে নিয়ম পালন করা হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মা এখন ডিম পান পাতা দিয়ে পুজো করে নেবে। আর আমাদের বাঙালিদের একই মানে বাঙালি বিয়ে বাঙালি সব কিছু তবু আলাদা আলাদা রিচুয়ালস হয়, আলাদা আলাদা নিয়ম কানুন হয়। তো কাদের এরকম নিয়ম পালন করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো মা দেখো এখন ডিমের উপরে কাজল সিঁদুর তারপরে ওটাকে কি বলে হলুদ দিয়ে ইয়ে করে নিচ্ছে, ফোঁটা দিয়ে নিচে ওটা দিয়ে পুজো করবে। তারপরে ডিমটাকে জলে গিয়ে অবশ্যই তোমরা দেখতে পাবে জলে গিয়ে মানে পেছন ইয়ে করে দু পায়ের ফাঁকের ইয়েতে ভাসিয়ে দেবে ওগুলোকে সব পুজো করার পর। তো মা দুটো মেয়ের বিয়ে দিয়েছে তবু সব ভুলে যাচ্ছিল। তো আমার ছোটো পিসি আছে, সে পিসিমণি দেখিয়ে দিয়েছে। আর আমি কাকে ফোনটা ধরিয়েছিলাম আমি এখানেও জানি না, কেউ একজন ফোনটা করছিল, বলেছিলাম সবাইকে নিতে, ও শুধু এখানটায় নিয়েছে। তো এই প্রথমবার ভাইয়ের বিয়েতে যেহেতু কলস নিয়েছি তো খুব এক্সাইটেড ছিলাম। আর রূপক এসছে আজকেই সকালবেলা 11:30 বেজে গেছিলো ওর আসতে, এসে করে ফ্রেশ ট্রেশ হয়ে ওকে যেহেতু বড় জামাই বাড়ির তো ওকে অনেকটা নিয়ম পালন করতে হবে। তো এখানে দেখো এসেছে। আর এইভাবে আমাদের কলসে জল নেওয়া হয়। ওই দেখো মা যাচ্ছে এবার সবগুলোকে ইয়ে করে তুলে নিয়ে জলে এবার বিসর্জন করে দেবে। আর যেহেতু ক্যামেরাম্যান আছে সাথে, তো ক্যামেরাম্যানের সাথে অনেক পোজ দিতে হচ্ছিলো, সেখানে একটু টাইম লেগে যাচ্ছিলো। তো দেখো দেখতে পাচ্ছ মা এখন যাচ্ছে এবার ওই দু পায়ের ফাঁকের মাঝে ওই ডিমটাকে আর পান পাতাটাকে জলে ভাসিয়ে দেবে। আর মা কিন্তু আর ফিরে তাকাবে না ওই এটা দিকে, মা উঠে চলে আসবে। ওই দেখো ভাসিয়ে দিয়েছে, এবার মা উঠে চলে আসবে। তারপর এবার কলসের মধ্যে জল ভরা হবে। যেহেতু বৌদি কলসটা নিয়েছিল তো বৌদি জলটা ওই দেখো রূপকে ভরে দিচ্ছে। আর আমি যেহেতু সরার মতো নিয়েছিলাম তো আমাকে জল দেয়নি। তো আমি একটা ভিডিওতে কন্টিনিউ করতে পারলাম না, বিয়ের এটা দুটো পার্টে ভাগ করে দিলাম, অবশ্যই দেখতে হবে।